কখনো পশ্চিমবঙ্গের বাইরে বেরোননি, তার নামেই অসম থেকে এনআরসির নোটিশ। আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। হতবাক আত্মীয় থেকে প্রতিবেশী সবারই দাবি কয়েক পুরুষ থেকে এই গ্রামেরই বাসিন্দা ব্রজবাসীরা। তাহলে কেন কেন তাদের এনআরসি নোটিশ ধরালো অসম প্রশাসন? ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এরা কি কোনোদিন আসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। কখনো অসমে যাননি, অসম তো দূরের কথা, পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি, সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ। যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা। বিয়ে হয়েছে যে বছর, সেই বছর ওর জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তখন তো মানুষই হয়। এইখানে ওদের তো কোনোখানে বাড়ি ঘর নাই, এইখানে ওদের সব ঠাকুর বাবা আমবল থেকে আমি চিনি। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিল আর কি? না। এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন, তারাও তো আকাশ থেকে পড়ছেন। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। ওরা তো আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো এই জন্মগত তো এই জায়গায়, ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক? কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। এরা কি কোনোদিন আসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার ব্রজবাসীকে, না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে। এলভিশন করা হয়েছিল জমিনের কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি? এখানে 3 পুরুষ থেকে আছে। যেটা বলেছে আর কি 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন, আপনার কি মনে পড়ে কখনো আসামে আমি গিয়েছিলেন? যাইনি রে কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি। অসমে যান নাই? না, এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে। পুরো আতঙ্ক হয়ে আছে এখন, কি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। তার কাছে চাওয়া হয়েছে 1966 থেকে 2008 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি। যদিও উত্তম বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন, এর বেশি কিছু নেই। তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবেন। কোচবিহারের সাদিয়ালের কুঠি থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।